আগের ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 19 পর্যন্ত সলভ করেছিলাম, আর এই ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 20 থেকে সলভ করব। ওকে, একটি বন্দুক থেকে বুলেট ছোড়া হলো, বুলেটের ওপর ক্রিয়াশীল বল বলা আছে কত, F = 600 - 2 × 10⁵ × t। ওকে, বেশ, তাহলে যেখানে F নিউটন এককে এবং T সেকেন্ড এককে প্রকাশিত, বন্দুক থেকে নির্গত হওয়ার পর মুহূর্তে বুলেটের ওপর ক্রিয়াশীল বল 0, তাহলে বুলেটের ওপর প্রযুক্ত গড় বলের ঘাত কত হবে? দেখো, আগে গড় বল বের করতে হবে, তারপরে ঘাত পাবো, নইলে কিন্তু পাবো না। আচ্ছা দেখো, বল যখন 0 তখন সময় কত একবার দেখে নিই। তাহলে 600 - 2 × 10⁵ × t। ঠিক, তাহলে এক্ষেত্রে সময়টা হয়ে যাবে, দেখো 600/2 × 10⁵, তাহলে 2 300 600, তাহলে 3 × 10⁻³ এটা টাইম। ঠিক, ওকে, নো প্রবলেম। বেশ, আর একবার বলা হচ্ছে যে পর মুহূর্তে বুলেটের ওপর ক্রিয়াশীল বল 0, এটা তো হলো। আর একদম যখন t = 0, ঠিক আছে, যখন t = 0 তখন বল কত সেটা একবার দেখে নেব। তাহলে আমি দেখো কি করলাম, এখানে প্রথমে আমি f এর মান 0 বসালাম, তার মানে F1 নিলাম এটাকে, ঠিক আছে। আর একবার আমি দেখব যে F2টা কত হচ্ছে, t এর জায়গায়, এই যে t এর জায়গায় 0 বসিয়ে। তাহলে t এর জায়গায় 0 বসালে কি পাবো বলো তো? দেখো, t এর জায়গায় 0 বসালে আমরা পেয়ে যাব 600। তাহলে এইটা F1, এটা F2। তাহলে গড় বল কত? গড় বল হচ্ছে, যদি F' ধরি তাহলে কি বলবো বলো, F1 + F2/2। তাহলে 600 + 0/2, তার মানে 600/2 অর্থাৎ 300 নিউটন। তাহলে আমি গড় বল পেয়ে গেলাম। তাহলে গড় বল যদি পেয়ে যায় তাহলে বলের ঘাত বের করে দেবো, I = F' × t। গড় বলের ঘাত বের করতে বলেছে। তাহলে 3 × 10² × 3 × 10⁻³ তাহলে কত হবে বলো তো? দেখো, এখানে 3 3 হয়ে যাবে 9, আর এখানে 9 × 10⁻⁻1, তাহলে 0.9 নিউটন সেকেন্ড। ওকে, প্রথম থেকে অঙ্কটা একটু ভালো করে বুঝবে। প্রথমে কি করেছি না, আমরা F1টাকে বের করেছি, হ্যাঁ সরি, F1টাকে 0 বসিয়েছি, কারণ ওরা বলে দিয়েছে যে পর মুহূর্তেই বল 0, কিন্তু কত সময়ে 0 হয়েছে সেটা তো আমরা জানি না, সেই জন্য সময়টাকে বের করে নিলাম। বুঝতে পেরেছ? তার মানে 0 সময় থেকে শুরু করে এত সময় পর্যন্ত বলটা ক্রিয়া করেছে। তাহলে সময় ইন্টারভ্যাল তো আমাকে নিতে হবে, কারণ এখানে তো টাইমটাকে গুণ করতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে, দেখো বলছে যে একটি হনুমান একটি গাছের ডাল থেকে স্থির ত্বরণ নিয়ে নিচের দিকে ঝাঁপ দিল। গাছের ডালের অসহ ভার হনুমানের নিজস্ব ভারের 75% হলে হনুমানের ন্যূনতম ত্বরণ কত হলে গাছের ডালটি ভাঙবে না? দেখো, যখনই এরকম কোনো কেস আসবে, কি বলেছে বলো? বলেছে নিচের দিকে ঝাঁপ দিল। নিচের দিকে ঝাঁপ দিল মানে কি, ডালটা যেটা থাকবে সেটা নুইয়ে পড়বে, ঠিক আছে। তো এইদিকে এবার কত ত্বরণ নিয়ে নামলে ডালটা ভাঙবে না? যখনই ত্বরণ সহ নামার কথা উঠবে বা ত্বরণ সহ ওঠার কথা উঠবে, ঠিক আছে, ডাল বলো বা কোনো দড়ি ধরে ওঠার কথা বলো বা নামার কথা বলো বা লিফটের কথা বলো, তখন কিন্তু সব জায়গাতেই ওই লিফটের কনসেপ্টটাই লাগবে, ঠিক আছে। যখন লিফট নিচের দিকে নামে তখন আমাদের যে আপাত ওজনের ফর্মুলাটা কি পড়েছিলাম, N = m × g - a। ঠিক এক্ষেত্রেও তাই, কিন্তু ওরা বলেছে যে হনুমানের যে নিজস্ব ভার তার 75% সহ্য করতে পারে গাছের ডালটা। তাহলে হনুমানের নিজস্ব ভার যদি mg হয়, তাহলে mgর 75% মানে কত, 3/4। এইটাই হচ্ছে কিন্তু আপাত ওজন। তাহলে m × g -
এম ইন্টু এ, এম 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 কেটে দিলে তাহলে এ সমান কত হলো, জি মাইনাস 3g/4। তাহলে উত্তর হয়ে গেল g/4। অর্থাৎ g/4 ত্বরণ নিয়ে যদি হনুমানটা নামে তাহলে গাছটা ভাঙবে না। ওকে, বেশ। তারপরে নেক্সট কোয়েশ্চেন, ডাব্লু ওজনের এক ব্যক্তি এ ত্বরণ সহ ঊর্ধ্বগামী একটা লিফটের ওপর দাঁড়িয়ে আছে। যদি অভিকর্ষজ ত্বরণ জি হয় তবে লোকটির আপাত ওজন কত হবে? দেখো, যখন লিফট ওপরের দিকে ওঠে তখন এন সমান কি হয়, এম জি প্লাস এম এ। এবার এম জিটাই তো ডাব্লু, তাহলে ডাব্লু প্লাস এম এ। ঠিক, এবার এখানে তোমাকে দেখতে হবে যে অপশানগুলো কেমনভাবে দিয়েছে, বুঝতে পেরেছ? এবার তুমি যদি এই জায়গাটা থেকে, এই লাইনটা থেকে এম জি কমন নিতে তাহলে কি পেতে, 1 প্লাস এম এ বাই এম জি। তাহলে দেখো এম এম কেটে যেত, এম জি মানেই তো ডাব্লু, ওর আসল ওজন, তাহলে 1 প্লাস এ বাই জি। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে একটি লিফটের ছাদের সাথে একটা স্প্রিং তুলা যুক্ত আছে। এক ব্যক্তি তার ব্যাগটিকে ওই স্প্রিং তুলা থেকে ঝুলিয়ে দিলেন। তাহলে এখানে একটা লিফট আছে, এবার এই লিফটের মাথা থেকে একটা স্প্রিং তুলা যুক্ত আছে, এখান থেকে একটা ব্যাগ ঝোলানো আছে। বেশ, লিফটটি স্থিরাবস্থায় থাকলে স্প্রিং তুলার পাঠ হয় 49 নিউটন। তার মানে এইটা হচ্ছে ওই ব্যাগের আসল ওজন। তাহলে এম ইন্টু জি সমান 49 নিউটন। তাহলে তুমি এখান থেকে এমটাকে বের করে নিতে পারো, 49/9.8, এটা 5 দিয়ে কেটে যাবে, তাহলে 5 কেজি। বুঝতে পেরেছ? এবার বলছে লিফটটা যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ নিচে নামে তাহলে স্প্রিং তুলাটির পাঠ কত হবে? আমি একটু আগেই বলেছি, নিচে যখন নামবে লিফট তখন ফর্মুলা কি, এম ইন্টু জি মাইনাস এ। তাহলে এম এর জায়গায় আমি বসিয়ে দেবো 5, আর জি এর জায়গায় তো আমরা জানি 9.8, আর এ দেখো বলা আছে 5। ঠিক, তাহলে এটা কত হবে, 9.8 থেকে 5 বাদ দিলে হয় 4.8। তাহলে 5 গণিত 4.8, 5 8 40, 5 4 20 আর 4 24, তাহলে 24 নিউটন হবে উত্তর এইটা। পরের প্রশ্নে যাই। দেখো, বলছে একটি লিফট 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে। লিফটের ভিতর একটি 6 কেজি ভরের বস্তু একটি তারের সাহায্যে লিফটের ছাদ থেকে ঝোলানো রয়েছে। এক্ষেত্রে ওই তারের টান কত হবে? ওপরের দিকে উঠছে, তার মানে কি, সেম এন ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। বেশ, এম এর জায়গায় আমি কত লিখব, 6, জি এর জায়গায় ওরা বলে দিয়েছে 10, তাহলে 10, আর এ এর জায়গায় 1, তাহলে কত হবে 11 ইন্টু 6, তাহলে 66 নিউটন। এইটা হবে উত্তর। যদি ওপরের দিকে ওঠে তাহলে এম ইন্টু জি প্লাস এ, আর যদি নিচের দিকে নামে তাহলে এম ইন্টু জি মাইনাস এ। ওকে, আচ্ছা নেক্সট, জেট ইঞ্জিনের কার্যনীতির ভিত্তি কি? রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র। পরের কোশ্চেন দেখো, এম ভরের একটি মুক্ত বস্তুকণা ভূমি থেকে স্থির উচ্চতায় একটি অনুভূমিক তলে এক্স অক্ষ বরাবর গতিশীল ছিল। হঠাৎ বিস্ফোরণের ফলে কণাটি ভেঙে m/4 আর 3m/4 ভরের দুটি কণা তৈরি হলো। 1 মুহূর্ত পরে, তার মানে তুমি এটা 1 সেকেন্ড পরে ধরে নিতে পারো সুবিধার্থে, ওয়াই অক্ষ বরাবর ছোট কণার অবস্থান হলো এত সেন্টিমিটার। তাহলে বড় কণার অবস্থান কি হবে? দেখো, প্রথমে ওই কণাটা কিন্তু এক্স অক্ষ বরাবর যাচ্ছিল, তাহলে ওয়াই অক্ষ বরাবর ওর কোনো বেগ ছিল না। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি ওর কোনো বেগ না থাকে তাহলে ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক ভরবেগ কত? 0, কারণ এই দিকে তো যাচ্ছিল না, এই দিকে বেগ 0, পুরোটাই কিন্তু এক্স অক্ষ বরাবর যাচ্ছিল এই কণাটা। বেশ ভালো কথা।
ঠিক, তাহলে ওয়াই অক্ষ বরাবর 0। বেশ, এবার যখন ও ভেঙে গেল দুটো টুকরোতে m/4 আর 3m/4, ছোট কণাটির অবস্থান, তার মানে m/4 এর অবস্থান, তাই তো m/4 এর অবস্থান হচ্ছে 1 সেকেন্ড পরে 15 সেমি। তার মানে আমি ধরে নিতে পারি ওর বেগ কত, 15 সেমি পার সেকেন্ড, এরম করে ভাবা যেতে পারে 15 প্লাস 3m/4 কোথায় গেছে, কত বেগে গেছে সেটা আমি জানি না, আমি ধরে নিলাম ভি। ঠিক, m কমন নিয়ে 0 করে দিলাম, m/4 কমন নিয়ে এইদিকে 0 হয়ে যাবে, তাহলে ভি হয়ে গেল দেখো -15/3, তাহলে -5 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, -5 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এইটা কিন্তু হয়ে যাবে উত্তর। দেখো ক্লিয়ার? যারা দেখতে পাচ্ছ না আমি একটু জুম আউট করে দিলাম, 5 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, আজকে ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ডার দিয়ে করছি না, হ্যাঁ, এই ফোন থেকে করছি, যার জন্য এরকম আসছে। ওকে, আশা করছি তোমাদের অসুবিধা হবে না। নেক্সট কোশ্চেন, আচ্ছা দেখি উত্তর মিলল কিনা সেটা দেখি। আচ্ছা উত্তর তাহলে কি হবে বলো তো? উত্তর হয়ে যাবে -5 সেমি। এবার দেখো তুমি বলবে যে স্যার সেমি পার সেকেন্ড কই দেয়নি তো, ওরা অবস্থান চেয়েছে 1 মুহূর্ত পরে, তার মানে 1 সেকেন্ড পরে, তাহলে অবস্থান কত হবে, 5 সেমি। ঠিক আছে, তারপরে কত নাম্বার কোশ্চেন আমরা সলভ করলাম, এটা 26। এরপরে হচ্ছে গিয়ে 27টা মনে হয় আমি পরে দিয়েছি, 1 মিনিট। 10 মিটার উচ্চতা, 27 1 মিনিট দাঁড়াও, এই কোশ্চেনটা একটু কোনো গোলমাল হয়েছে, এটা মনে হচ্ছে 28-এর কোশ্চেন, একটু চেক করে নিও। তোমরা একবার বইতে চেক করে নিও, এই কোশ্চেনটা মোস্ট প্রবাবলি 28-এর কোশ্চেন। 27-এর কোশ্চেনটা আমি এখান থেকে কাট আউট করতে ভুলে গেছি। ওকে, তো ওটা আমি পরের ভিডিওতে কভার করে দেবো। 5 কেজি ভরের একটি বস্তু স্থিরাবস্থায় আছে, হঠাৎ এটি বিস্ফোরিত হয়ে 3টি টুকরোয় পরিণত হলো। বেশ ভালো কথা, 3টে টুকরোয় পরিণত হয়েছে। আচ্ছা, তাদের ভরের অনুপাত 1:1:3, তার মানে একটা হচ্ছে m আর একটা m আর একটা হচ্ছে 3m। যে দুটি টুকরের ভর সমান সেই দুটো টুকরো পরস্পর লম্বভাবে গেছে, একটা এই দিক একটা এই দিক। এইটা আমি ধরে নিলাম mv, আমি এটাও ধরে নিলাম বেগ mv। আচ্ছা, এরা সমকোণে গেছে, তাহলে এই দিকে কত হবে বলো তো, লব্ধি √2mv। লব্ধির ফর্মুলা কি বলো, a² + b² + 2ab cos θ। তো যেহেতু মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, দুটো ভেক্টরের মাঝে mv একটা ভেক্টর mv একটা ভেক্টর, মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে cos 90 0, তাহলে সেই জন্য কত হয়ে গেল, লব্ধিটা কেন এলাম একবার দেখিয়ে দিচ্ছি, mv² + mv², তাহলে হলো কত, √2mv। বুঝতে পেরেছো, cos 90 0, সেই জন্য 3 নম্বর টার্মটা কিন্তু হলো না। তাহলে এবার দেখো √2mv প্লাস আর একটা যেটা আছে 3m, হ্যাঁ 3mv1 নিলাম, এই টুকরোটার বেগ না হয় v1 নিয়ে নিলাম, ইকুয়াল টু 0। তাহলে v1 ইকুয়াল টু কী হবে বলো, -√2v/3। ওকে, এবার এখানে না বেগ বলে দিয়েছে, লম্বভাবে যারা গেছে তারা 21 মিটার পার সেকেন্ড নিয়ে গেছে। ঠিক আছে, এবার আর এখানে 5 কেজি বলেছে, আমি এম ধরে নিয়েছি, সেই জন্য 5টা আর এখানে ইউজ করিনি, দেখো এম কেটে গেছে এখানে। ওকে, তাহলে দেখো এখানে যদি 21 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাই, তাহলে আমি লাস্ট লাইনে কি পুট করব, √2 × 21/3, তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে দেখো ইকুয়াল টু দিলাম 3 7 21, হ্যাঁ √2 মানে হচ্ছে 1.414 × 7, 7 4 28, 7 1 7 8 9, 7 4 28, আবার 28, 7 1 7 8 9, তাহলে 9.898, 1 মিনিট, 9.898, তাই তো, দেখি অ্যান্সার মিলছে কি না। হ্যাঁ, 9.89 মানেই আবার কি, রাউন্ড ফিগার করলে 9.9 মিটার পার সেকেন্ড।
তাহলে এইটা হয়ে যাবে উত্তর। ওকে স্যার, মাইনাস সাইনটা কেন এসছে? কারণ দেখতেই পাচ্ছ যে এ যেদিকে আছে এর ঠিক তার অপোজিটে, সেই জন্য মাইনাস সাইনটা। আর উত্তরে শুধুমাত্র মান দেওয়া আছে। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন। এটা হচ্ছে 39, তাই তো? 39 বলছি, 29, 26, 27, এটা 28, আর এটা 29, এটা 29। দেখো 29-এর কোয়েশ্চেন কি বলছে, যে একটি মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে n সংখ্যক বুলেট নির্গত হয়। প্রতিটি বুলেটের ভর m কেজি, এর বেগ v মিটার পার সেকেন্ড হলে মেশিন গানের ওপর প্রযুক্ত বল কত হবে? তো এটা কি হবে, একটা মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে n সংখ্যক বুলেট নির্গত হচ্ছে, বেশ ভালো কথা। তাহলে দেখো, যখন নির্গত হচ্ছে তখন তো ভরবেগের পরিবর্তন হচ্ছে অবশ্যই, তাই না? তো প্রথমে ভরবেগ কত ছিল? 0, পরে ভরবেগ কত হয়েছে? বেগ তো v, তাহলে পরে ভরবেগ কত হয়েছে? mv। ঠিক, 1 সেকেন্ডে কতগুলো গুলি বেরিয়ে গিয়েছে? nটা, তাহলে মোট ভরবেগের পরিবর্তন কত? mn mv ইন্টু n। ঠিক, আর প্রযুক্ত বল তো, তাহলে F সমান কি? ভরবেগের পরিবর্তন বাই সময়। আর প্রথমে ভরবেগ ছিল 0, আর সময় কত? t। এবার t এর জায়গায় আমি 1 সেকেন্ড বসাবো, কারণ 1 সেকেন্ড নিয়েছি, তাহলে m v n, তাহলে উত্তর হবে এইটা। বুঝতে পেরেছ? একদম ইজি, সিম্পল কনসেপ্ট। এটা হচ্ছে 30। গ্যাসপূর্ণ একটি আবদ্ধ পাত্র কিছুটা ত্বরণ নিয়ে অনুভূমিক দিকে গতিশীল আছে। পাত্রের মধ্যে গ্যাসের চাপ কি হবে? একটা আবদ্ধ পাত্রে মনে করো গ্যাস আছে, যখন এই পাত্রটা সামনের দিকে যাবে তখন ma বল কাজ করছে পাত্রের ওপর, তাহলে ভেতরের যে গ্যাসটা আছে তার ওপর অলিক বল কাজ করবে পেছনের দিকে। বুঝতে পেরেছ? তাহলে এরা এসে ধাক্কা মারবে কোথায়? এই ওয়ালটাতে। তাহলে সামনের দিকে চাপ কম হবে, আর পশ্চাৎবর্তী যে চাপ সেটা কিন্তু বেশি হবে। তাহলে কোনটা উত্তর হবে? যে সম্মুখ তলে অপেক্ষাকৃত কম। আচ্ছা, এই ভিডিওতে 30 পর্যন্ত সলভ করে দিলাম, নেক্সট ভিডিওতে 31 থেকে সলভ করব আমরা। ওকে।